এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়েও এসেছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর ও ফেনী জেলার মোট 7টি আসনে 78 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং সেই সাথে 46 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। সেক্ষেত্রে সংসদীয় আসন 265, ফেনী 1, পরশুরাম, ফুলগাছি এবং ছাগলনাইয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রফিকুল ইসলাম মজনু এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. কামাল উদ্দিন। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণজোয়ার ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি ভোট ব্যাংকের কারণে ও জনপ্রিয়তা সাংগঠনিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে বিএনপির একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 266, ফেনী 2, সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং আসনটিতে মোট 9 জন প্রার্থী রয়েছে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন ওরফে ভিপি জয়নাল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লিয়াকত আলী ভুইয়া। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং তারাও ভোটের মাঠে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে কে জিতবে বলা খুবই মুশকিল। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে 50-50। সংসদীয় আসন 267, ফেনী 3, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং আসনটিতে প্রার্থী রয়েছে 7 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং চাকরি, চিকিৎসা, মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল আউয়াল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয়, বেশ রাজত্বই করছে এই আসনে। ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিকে বেশ ভালোভাবেই সক্রিয় রেখেছে ও ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 274, লক্ষ্মীপুর 1, রামগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লক্ষের কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহাদাত সেলিম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নাজমুল হাসান। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং এই আসনটিকে খুব সক্রিয় রেখেছে সে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ
ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জোটের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। সংসদীয় আসন 275, লক্ষ্মীপুর 2, রায়পুর ও সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এবং 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল খায়ের ভূঁইয়া এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রুহুল আমিন ভূঁইয়া। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে ও ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে কে জিতবে বলা খুবই মুশকিল, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। সংসদীয় আসন 276, লক্ষ্মীপুর 3, সদর আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী রয়েছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, মানুষের জীবনের নিরাপত্তা ও চিকিৎসা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ রেজাউল করিম। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে। এই আসনটিতে বিএনপি ছাড়া কোনো কথা চলে না এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এ আসনে। তারাও ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জনপ্রিয়তা, সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। এই আসনটিতে বিএনপি একারই 55%-এর উপরে ভোট রয়েছে। সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4, রামগতি ও কমলনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী রয়েছে এই আসনে। আসনটিতে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আশরাফুদ্দিন নিজাম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফিজুল্লাহ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাত, ইসলামিক দল, এনসিপি মিলে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং তারাও ভোটের মাঠে বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। দিন শেষে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে, তবে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়।